হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আপনি ফ্যামিলি সম্পর্কে বলবেন, অর্থাৎ নিজের ফ্যামিলি সম্পর্কে বলবেন। আমরা এটাকে ছোট ছোট করে তিনটা পার্ট করে নিয়েছি, কারণ আমাদের স্পেসের সংকটের জন্য আমরা একসাথে সবকিছু লিখতে পারিনি। সো ভিডিওটা একটু লেন্দি হবে এবং এমনভাবে সাজিয়েছি যেন আপনি নিজেই নিজের ফ্যামিলি সম্পর্কে লিখতে এবং বলতে পারেন। সো আমরা বাংলা দিয়েছি এবং সাথে ইংলিশ করে দিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়, এবং এটাকে কিভাবে লিখবেন সেটাও বোঝায় দিই। মাই ফ্যামিলি মানে আমার পরিবার, নিজের পরিবার সম্পর্কে কিভাবে বলছেন। শুরুতে দেখেন আমরা এইভাবে বলি যে আমি একটি ছোট এবং সুখী পরিবারে বসবাস করি। তাহলে এই কথাটাকে কিভাবে বলবেন? আই লিভ মানে আমি বসবাস করি, লাস্টের অংশ আই লিভ আমি বসবাস করি, ইন আই স্মল অর্থাৎ একটা শর্ট ছোট, ইন স্মল অ্যান্ড হ্যাপি ফ্যামিলি একটা সুখী পরিবার, রাইট। পরের অংশ দেখেন, আমাদের পরিবারের 5 জন সদস্য আছে, অর্থাৎ 5 জন লোক আমাদের পরিবারে আছে। তাহলে যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে শুরু করবো। দেয়ার আর 5 মেম্বার্স মানে সদস্য ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য আছে। পরের অংশটাকে যদি দেখি, তারা হলেন অর্থাৎ তারা, তাহলে দে আর, তারা হলেন মানে দে আর আমার বাবা মা বোন ভাই এবং আমি। তাহলে দে আর মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ব্রাদার অ্যান্ড মি। খুবই সহজ করে একদম ইজি করে দেওয়া হয়েছে যেন আপনি এরকম নিজে তৈরি করেও যেন আপনি সেন্টেন্স তৈরি করে নিজের মতো করে নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন। পরেরটা দেখে আসেন, আমার বাবার নাম আব্দুল করিম। কথার কথা, এটা একটা ডেমো নাম দিয়েছি, অর্থাৎ সিম্পল একটা নাম দিয়েছি, আপনি আপনার বাবার নাম এখানে বসায় নেবেন। মাই ফাদার্স নেম ইজ এমডি আব্দুল করিম। আচ্ছা, চাইলে এমডি এভাবে বসায় নেবেন, না হলে যদি সরাসরি থাকে সেভাবে বসাবেন। তিনি একজন শিক্ষক অর্থাৎ তার পেশা। তো আপনি এই জায়গায় যে কাজটা করবেন, আপনার বাবার যে পেশাটা সেই পেশাটাকে অ্যাড করবেন। তার মানে এরকম না যে শিক্ষক দিয়ে দিচ্ছেন অ্যাজ ইউজুয়াল। তাহলে হি ইজ আ টিচার, খুবই সহজ। পরে দেখেন, আমার মায়ের নাম সালমা বেগম। আমার মায়ের নাম সালমা বেগম, কথার কথা অ্যাজ ইউজুয়াল। আপনার মায়ের নাম আপনি বসায় নেবেন, এটাকে একটা ডেমো নাম দেওয়া হয়েছে। সো মাই মাদার্স নেম ইজ সালমা বেগম, খুব ছোট ছোট করে দেওয়া। তিনি একজন দয়ালু এবং যত্নশীল গৃহিণী, তার মানে সে খুবই দয়ালু এবং যত্নশীল গৃহিণী। তাহলে এখন কি বলছেন? শি ইজ আ, তার নিজের সম্পর্কে বলছে, শি ইজ আ কাইন্ড মানে দয়ালু অ্যান্ড কেয়ারিং হাউসওয়াইফ, শি ইজ আ কাইন্ড অ্যান্ড কেয়ারিং হাউসওয়াইফ। তো এখন আমরা এর পরের অংশটাকে আরেকবার একটু দেখব। আমার বাবা মা আমাদের খুব ভালোবাসেন, আমার বাবা মা আমাদেরকে খুব ভালোবাসেন। তাহলে বলতে পারি মাই প্যারেন্টস ভালোবাসেন, লাভ আস। প্যারেন্ট যেহেতু দিয়েছি এই জন্য আর এস বাই এস হলো না, বাবা মা মানে প্লুরাল। মাই প্যারেন্ট লাভ আস ভেরি মাচ, মাই প্যারেন্টস লাভ আস ভেরি মাচ। সো পরের অংশ দেখেন, তারা সব সময় আমাদের ভালো ব্যবহার শেখান এবং পড়াশোনায় সাহায্য করেন। তাহলে তারা সব সময় দে অলওয়েজ শিক্ষা দেন। তাহলে টিচ আস গুড ম্যানার্স অর্থাৎ ভালো ব্যবহার, গুড ম্যানার্স। অ্যান্ড হেল্প সাহায্য করে, হেল্প আস আমাদেরকে সাহায্য করে, ইন আওয়ার স্টাডিজ। আপনার কাজ কি? এরকম ছোট ছোট জিনিস সেন্টেন্সগুলোকে আপনি নিজে তৈরি করে নেবেন রিয়েল লাইফ থেকে, এবং আপনি এখান থেকেও সেন্টেন্স কপি করতে পারেন, নিয়ে এইভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করবেন। আপনি আগে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখেছিলেন, তার মানে এর আগের ক্লাসগুলোতে আমরা যেই সব সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখেছি, সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ব্যবহার করেই আপনি মা বাবা সম্পর্কে বলতে পারবেন। পরের অংশটা একটু দেখে আসি। আমার ভাই ও বোনও অনেক সাহায্য করে, অর্থাৎ আমার ভাই বোনও অনেক সাহায্য করে। তাহলে মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আর অলসো ভেরি হেল্পফুল, তার মানে তারাও অনেক হেল্পফুল। পরের অংশটা দেখেন, আমরা একসঙ্গে খেলি, আমরা একসাথে খেলা করি, পড়ি এবং সময় কাটাই, তার মানে একসাথে কাটাই। তাহলে উই খেলি, উই প্লে, উই পড়ি, উই স্টাডি, এবং সময় কাটাই, উই স্পেন্ড টাইম, একসাথে। তাহলে টুগেদার, খুবই সহজ। আপনি নিজেই একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন এইভাবে। পরেরটা দেখেন, আমাদের পরিবারে ভালোবাসা, সম্মান এবং সুখ আছে। তার মানে কোনো কিছু আছে, একটা জায়গা ধরলেন, তাহলে দেয়ার আর লাভ, রেসপেক্ট অ্যান্ড হ্যাপিনেস
কোথায় আছে? ইন আওয়ার ফ্যামিলি, ইন আওয়ার ফ্যামিলি। পরেরটা দেখেন, আমরা একসঙ্গে খাই, একে অন্যের সাথে সবকিছু ভাগাভাগি করে নিই। তার মানে একসাথে খাই, একে অন্যের সাথে সবকিছু শেয়ার করি। তাহলে উই ইট, আমরা একসঙ্গে খাই, টুগেদার, উই ইট টুগেদার। অ্যান্ড শেয়ার এভরিথিং, অ্যান্ড শেয়ার এভরিথিং উইথ ইচ আদার, একে অন্যের সাথে সবকিছু শেয়ার করি। সো আমরা এইভাবে কথাটা বলতে পারতাম, উই ইট টুগেদার অ্যান্ড উই শেয়ার এভরিথিং ইচ আদার। সো বারবার উই দেওয়ার দরকার নেই, যেহেতু একই সাবজেক্ট তাই আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি। লাস্টের অংশ দেখেন, এমন একটি সুন্দর পরিবার পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা এরকম একটা পরিবার পেয়ে আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি, দ্য লাস্ট ফিনিশিং লাইন, রাইট? তাহলে সেটাকে কিভাবে বলছি? আই ফিল লাকি, মানে আমি সৌভাগ্যবান মনে করি, টু হ্যাভ পে সাচ আ লাভলি ফ্যামিলি, এবং সুন্দর একটা ফ্যামিলি পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। পরে দেখেন, আমি আমি আমার পরিবারকে খুব ভালোবাসি এবং তাদের নিয়ে গর্ব করি, দ্য ফিনিশিং লাইন। তাহলে আপনি বলতে পারেন, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ অ্যান্ড আই অ্যাম প্রাউড অফ দেম, এবং আই এম প্রাউড অফ দেম। এইভাবে যদি আপনি নিজের পরিবার সম্পর্কে যে কথাগুলো ভাবছেন, সেই কথাগুলো আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে শিখেছি এবং ওয়ার্ড শিখেছি, সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে এভাবে একটু রেডি করে নিয়ে আপনি বলতে থাকেন বা লিখতে থাকেন, তাহলে আপনার বলা এবং লেখা দুইটাই হয়ে যাবে। তো আপনার কাজ হচ্ছে এইভাবে আপনি আপনার নিজের মতো করে আগে একটু ডেকোরেট করে নেবেন, অর্থাৎ ভেবে নেবেন, এই ফরম্যাটটাকে রাখবেন। তারপরে আপনি যে কাজটা, এটাকে মিরর প্র্যাকটিস করতে পারেন, ফোনের সামনে প্র্যাকটিস করতে পারেন, চলাফেরায় প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন যে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করছেন এবং আপনার পরিবারের সম্পর্কে আপনি বলতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।